সুবর্ণরেখারই একটা ব্রাঞ্চ, রাধু রিভার বলে। তা সেক্ষেত্রে আলু লাউ তরকারি, এরপরে আসবে এক কারি, এরপরে এক কারি আসবে। এবং ইনক্লাইনেশনটা না একদম দুম করে ওঠেনি, আস্তে 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 করে উঠেছে, খুব প্ল্যানভাবে সিঁড়িগুলো বানিয়েছে। গুড মর্নিং আমাদের রাঁচির সেকেন্ড এপিসোডে। আমাদের ড্রাইভার দাদা চেঞ্জ হয়ে গেছে, কালকে পান্ডেজি ছিল, আজকে থেকে আর কালকে আগামীকাল আমাদের থাকবে হচ্ছে বিকাশ। আমরা প্রথমে যাব আজকে তাহলে জোনা ফলসে, তারপর হুড্রু, তারপর সীতা, তারপর ফেরার পথে আমরা গেটালসুদটা দেখব। চলুন সাথে থাকুন আমাদের। রাঁচি সিরিজের প্রথম এপিসোড এখনও অবধি আপনারা না দেখে থাকলে কাইন্ডলি দেখে নিন, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। জোনা ফলসে ঢোকার আগে এখানে 10 টাকা করে এন্ট্রি ফি লাগবে। এটা কিন্তু পার্কিং চার্জ নয়, পার্কিং চার্জ আলাদা, পার্কিং চার্জ জোনা ফলসে গিয়ে আলাদা করে দিতে হবে। আমরা চলে এসেছি জোনা ওয়াটারফলসে। এটা হচ্ছে পার্কিং এরিয়া, 40 টাকা পার্কিং। আর এই যে পিছনে এই দোকানটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা দুপুরে খাবার বলে দিলাম, ভেজ থালি। ভেজ থালি হচ্ছে 80 টাকা এবং হচ্ছে সঙ্গে ডিম থাকবে, ডিমের জন্য এক্সট্রা 40 টাকা লাগবে, ডবল ডিম। চলো আমরা শুরু করলাম জোনা ফলসে। কতগুলো সিঁড়ি দেখা যাক। এটা কিন্তু পুরো প্লাস্টিক ফ্রি জোন এবং নো স্মোকিং জোন। প্রত্যেক কটা প্লেসে আলাদা করে ডাস্টবিন রাখা আছে, সেগুলো ইউজ করবেন। প্রচুর খাবার দোকান এখানে, এরকম ফ্রুট, স্ন্যাক্স, চিপস, কোল্ড ড্রিঙ্কস সবই পাওয়া যাবে। এই জোনা ফলসের 700 সিঁড়ি নেমে আপনাকে নিচে নামতে হবে। এবং এই জোনা ফলসের উৎস হচ্ছে মেনলি রারু রিভার, সঙ্গে গাঙ্গু রিভার, এবং 43 মিটার হাইট থেকে পড়ে। আপনারা দেখুন বাজ পাখির চোখে। লেন্সের চোখে যে জোনা ফলসটা কি সুন্দর। জোনা ফলসের ড্রোন শটটা আপনাদের কীরকম লাগলো তা প্লিজ কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। কিন্তু ব্লগ করতে করতে ওটা খুব টাফ, এত কষ্ট করছি। সাবস্ক্রাইব করে দেবেন, কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। নতুন কোথায় যাচ্ছি আর তার লেটেস্ট আপডেট পেতে আমার ইনস্টাগ্রাম চ্যানেলকেও ফলো করতে পারেন, নিচে ইনস্টাগ্রাম আইডি দেওয়া রইল। আমাদের শাল পাতায় লাঞ্চ শুরু হয়ে গেছে, ডাল ভাত খাচ্ছে, ডাল ভাত আলু ভাজা, এখন ভাত ভাজা আইটেম করবে। শাল পাতায় এখানে সবসময় শাল পাতায় খেতে দেওয়া হয়। এটা কি আলুর তরকারি বুঝি? আলু লাউ তরকারি, এরপরে আসবে এক কারি। খুব সুন্দর খাবার, সিম্পলের মধ্যে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন যাচ্ছি আমরা সীতা ফলসের উদ্দেশ্যে। চলুন দেখি সীতা ফলস কি কি কিন্তু আমাদের ওয়েট করে থাকে। সীতা ফল যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। চলে এসেছি আমরা কাছাকাছি একদম সীতা ফলসে। এখানে আবার কি এন্ট্রি ফি নাকি পার্কিং চার্জ হচ্ছে 30 টাকা এবং হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 10 টাকা করে।
সীতা ফলসের দিকে নামছি। আচ্ছা, আপনারা কি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি? না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে সেট করে রাখুন। তাহলে এই সীতা ফলসটা হচ্ছে সুবর্ণরেখারই একটা ব্রাঞ্চ, রাধু রিভার বলে, তা সেখান থেকেই পড়ে। এবং হচ্ছে এটা হাইট হচ্ছে ওই 43 মিটারের মতন। আপনার জোনা ফলস থেকে 5 কিলোমিটার ডিস্টেন্স লাগে এটা সীতা ফলসটা। এগুলোর সিঁড়িটা খুব একটা বেশি চড়াই নেই, সিঁড়িটা বেশ চওড়া রয়েছে এবং ফ্ল্যাট, অসুবিধা হবে না। এখন যাচ্ছি আমরা হুড্রু ফলসের দিকে। আমাদের জোনা ফলস ও সীতা ফলস দেখা হয়ে গেল। তা এই পার্টটা আপনাদের কীরকম লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানান। চলুন আমরা এবার তাহলে হুড্রু ফলসে গিয়ে দেখি কী জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে। সঙ্গে থাকুন। আমরা হুড্রু ফলে ঢুকছি। এখানে হচ্ছে এন্ট্রি ফি লাগছে। এন্ট্রি ফি কত হচ্ছে বিকাশ দা? 10 টাকা করে। আচ্ছা, গাড়ির জন্য 30 টাকা। গাড়ির জন্য 30 টাকা, 10 টাকা করে পার পার্সন। হ্যাঁ, ঠিক আছে। ঢুকছি আমরা হুড্রু ফলসের। এন্ট্রি দিয়ে এখানে আপনার টিকিট চেক হবে, টিকিট চেক করে ঢুকতে হবে। शाम 4 बजे के बाद बंद। चलो चलो चलो। बाहर नहीं मिलता সাতশো সিঁড়ি তো 740-এর উপরে সিঁড়ি তো পটপট করে নেমে যাব, কিন্তু তারপর উঠতে গেলে একদম পুরো হালুয়া টাইট হয়ে যাবে। দেখা যাক, চেষ্টা করি আমরা। এদিকে মামনি আগে চলে গেছে অনেকটা, কণিকা, মাম্মাম বাবুরা পিছনে রয়েছে, মামনি দাঁড়িয়ে রয়েছে। মামনি হেভি এনার্জি, তাই তো মামনি? হেভি এনার্জি। হ্যাঁ, করে কটকট করে নেমে যাচ্ছে, কিন্তু ওঠার সময় কিন্তু ফাটবে এবার।
সুবর্ণরেখা নদীর গতিপথে রাঁচির হাইয়েস্ট ওয়াটারফল হুড্রু ৯৮ মিটার উচ্চতা থেকে পড়ে এক অপূর্ব দৃশ্যপট তৈরি করে। যা ভেবেছিলাম যে যতটা ওঠা কষ্ট হবে, কিন্তু সেরকম কষ্ট নয়, কারণ সিঁড়িগুলো বড্ড চওড়া এবং খুব যেটা হচ্ছে হাইটগুলো কম বলে উঠতে অসুবিধা হচ্ছে না। এবং ইনক্লাইনেশনটা না একদম দুম করে ওঠেনি, আস্তে 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 করে উঠেছে। খুব প্ল্যানভাবে সিঁড়িগুলো বানিয়েছে, কিন্তু আপনি সাহায্যী উঠতে কিন্তু খুব একটা কষ্ট হবে না। আমরা অলরেডি 300 কেজি কাজ করে গেছি, আর 400 বাকি আছে। এবার 300 সিঁড়ি উঠে এখন সব একটু রেস্ট নিচ্ছে। এরপরে যদি আমাদের হাতে সময় থাকে তাহলে যাবো হচ্ছে আমরা গেতালসুদ ড্যামে। তাহলে মাম্মাম আজকে আমাদের এই হুড্রু ফলসের কতগুলো সিঁড়ি ক্রস করলি? হ্যাঁ, 636 হয়েছে। আচ্ছা, তো হুড্রু ফলসটা কিরকম লাগলো? খুব ভালো লেগেছে। আচ্ছা, সব থেকে যে এই ফলস আছে, তিনটে যে ফলস দেখলি, তার থেকে সবথেকে কোন ফলসটা সবথেকে বেশি ভালো লাগলো? লাস্ট। আর লাস্টে তো হুড্রু ফলস, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মাউনি কতগুলো সিঁড়ি গুনলে? আমি 720 পর্যন্ত মোটামুটি গুনেছি। আচ্ছা, কিন্তু তারপরে কি মাঝখানে থেমে গেছি, হ্যাঁ, মানে ভুল হয়ে গেছে। আচ্ছা, তারপর একজনের কাছে জানতে পারলাম যে 750 টোটাল আছে। তাহলে আজকে সারাদিনে মোটামুটি কি আমরা কত সিঁড়ি ক্রস করলাম? 1200 নাকি? প্রায় 1200 সিঁড়ি, তাই তো? হ্যাঁ, 1200 তাহলে প্রথমে আমরা জোনা ফলস, তারপর সীতা ফলস, আর তারপর হচ্ছে হুড্রু। এই মিলে আমরা টোটাল কত? 1200। আচ্ছা, 1200 সিঁড়ি। তাহলে কিন্তু হ্যাঁ, মানে পায়ের জোর কিন্তু থাকা দরকার, তাই তো? একদম, হ্যাঁ, একদম থাকা দরকার। এনার্জি জোর থাকলে হবে না, তার মধ্যে এনার্জিও থাকা চাই। হ্যাঁ, এনার্জি থাকা দরকার। এবং যেটা হচ্ছে যে হুড্রু ফলসে যেটা কিন্তু সিঁড়িগুলো যথেষ্ট চওড়া। হ্যাঁ, চড়া হ্যাঁ, চড়া হওয়ার জন্য কিন্তু অতটা কষ্ট হয় না আপ ডাউন করতে। যাদের একটু পায়ের প্রবলেমও আছে, হ্যাঁ, একটু যদি মানে রেস্ট নিয়ে যাওয়া যায় তাহলে অতটা অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা, এটা ভালো, কিছু কিছু ভালো জিনিস দেখতে গেলে তো মানুষকে যেতে হবে না। হ্যাঁ সেটাই। ওয়াটার ফলসটা তাহলে সবাই মিস করে যাবে। এখানে তো বাবু কিরকম এনজয় করেছো? খুব ভালো এনজয় করেছি। হ্যাঁ, তবে এনার্জি ছিল আমাদের, এতে এনার্জি লস হবে, আমরা মোটামুটি ভালোভাবেই যাবে। মাঝে মাঝে একটু আর কি বসেছি, হ্যাঁ, তাতে কোনো অসুবিধা হয়নি, আমরা পুরোটাই কভার করেছি। আচ্ছা, বাহ, ঠিক আছে। বিনোদ পাল ব্লগস মানেই অফবিট জায়গার সন্ধান আর চেনা পথের অচেনা পথকে খুঁজে বার করা। তাই চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে সেট করে দেওয়া। আমরা গেটালসুড ড্যামে পৌঁছে গেছি। জায়গাটা অপূর্ব লাগছে, একদম দারুণ পারফেক্ট টাইমে এসেছি। এই জায়গাটা কিন্তু সানসেট পয়েন্টের জন্য কিন্তু বেস্ট, তাই তো বিকাশদা? একদম সানসেটটা দারুণ লাগে এখান থেকে। আর যদি সানসেটে একদম সানসেট হবে হবে করছে, একদম পুরো গোল্ডেন আওয়ারে রয়েছি আমরা। দারুণ লাগছে, দারুণ। এবং এটা লোকাল একটা পিকনিক স্পট, এটা বলতে গেলে প্রচুর লোক দেখলাম আমরা। স্থানীয় লোকরা সব বসে আড্ডা মারছে, গল্প করছে, খাওয়া দাওয়া করছে, দারুণ লাগছে।
আজ তাহলে এই অবধি রইল। রাঁচি সিরিজের দ্বিতীয় এপিসোড আপনাদের কীরকম লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যদি কোনো কোয়ারি থেকে থাকে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে, এবং ভিডিওটি খুব ভালো লাগলে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে সেট করে দেবেন। এতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন সঠিক সময়ে পৌঁছে যাবে।